বন্ধুরা, একটা স্বামী তার স্ত্রীকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। তারপর সে নিজেই রেললাইনে গিয়ে আত্মহত্যা করে। চলুন বন্ধুরা, একটা স্বামী কেন তার স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করলো এবং শেষে সে নিজেকে কেন রেললাইনের নিচে রেখে আত্মহত্যা করলো, চলুন বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা সবাই মিলে জানি। বন্ধুরা, ঘটনাটি ঘটে ডালখোলা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে বান্দা এলাকায়। বন্ধুরা, এখানে যিনি আত্মহত্যা করেছেন তার নাম ছিল ধীরেন বিশ্বাস এবং তার স্ত্রীর নাম ছিল পূজা বিশ্বাস। সে ডালখোলা পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বান্দা এলাকায় বিশ্বনাথের মেয়ে পূজার সঙ্গে ধীরেন বিশ্বাসের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকেই পূজা সরকার তার বাপের বাড়িতে থাকতে থাকে, কারণ ধীরেন বিশ্বাস সে আগে থেকেই বাইরে কাজ করত একটা রেস্টুরেন্টে। সে কারণে সে বিয়ে হওয়ার পর তার একটা বাচ্চাও ছিল, সেটাকে রেখে সে বাইরে কাজ করার উদ্দেশ্যে চলে যায়। এবং পূজা বিশ্বাস সে একা হওয়ার কারণে সে তার স্বামীর বাড়ি থেকে তার বাপের বাড়িতে তার মেয়েকে নিয়ে ফিরে আসে, সেখানে থাকতে থাকে এবং তার মেয়েকে পড়াশোনা করাতে শুরু করে। মাঝে মধ্যে ধীরেন বিশ্বাস কাজের ফাঁকে তার মেয়ে ও স্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন, কিন্তু সেই সময় তাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না, তাদের সম্পর্ক খুব ভালোই ছিল। কিন্তু গত বুধবার পূজা বিশ্বাসের মা বলেছিলেন যে যখন ধীরেন বিশ্বাস তাদের বাড়িতে আসেন তখন সে রাতে মদ্যপান করে এসে পূজা বিশ্বাসের সঙ্গে তর্ক বিতর্ক করে এবং একটা বড় ঝামেলা সৃষ্টি করে, যার ফলে ধীরেন বিশ্বাস তার 4 বছরের মেয়ের গলা টিপে ধরে তার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করছিল। তারপর যখন তার শাশুড়ি গিয়ে তাদেরকে থামিয়েছে, তারপর সে তার 4 বছরের মেয়েকে ছেড়ে দেয়। তারপর সকালে যখন সবাই মিলে ধীরেন্দ্র বিশ্বাসকে সবটা বুঝিয়ে বলে, সে বুঝতে পেরে তার ভুলটা স্বীকার করে নেয় এবং ফলে তাদের মধ্যে আবার তাদের সম্পর্ক সুন্দরভাবে চলতে শুরু করে। তারপর সে কয়েকদিন তার শ্বশুরবাড়িতে থেকে তার স্ত্রী এবং মেয়ের সঙ্গে সময় কাটানোর পর সে আবার কামের উদ্দেশ্যে বাড়ি চলে যান। বাইরে গিয়ে কয়েক বছর কাটানোর পর সে আবার তার স্ত্রীর বাড়িতে আসেন তার স্ত্রী এবং মেয়ের সঙ্গে দেখা করার জন্য। কিন্তু সেদিনই ঘটেছিল এই নৃশংসনীয় ঘটনা। যেদিন ধীরেন বিশ্বাস তার স্ত্রী এবং মেয়ের সঙ্গে দেখা করতে আসেন, সেদিন তার মেয়ে একটা আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিল এবং সেই বাড়িতে ধীরেন বিশ্বাস, পূজা বিশ্বাস এবং পূজা বিশ্বাসের মা ছিল। পূজা বিশ্বাসের বাবা একটা কিছু কারণে বাইরে গিয়েছিল। এদিকে পূজা বিশ্বাসের মা একজনের বাড়িতে কাজ করে। সে প্রতিদিন সকালে কাজ করার জন্য যেত এবং বিকালে আসতো। সে প্রতিদিনের মতোই পূজা বিশ্বাসের মা সে কাজের জন্য আরেকজনের বাড়িতে চলে যায় তার মেয়ের জামা এবং মেয়েকে রেখে। যখন পূজা বিশ্বাসের মা সে বাড়িতে যায়, কিছুক্ষণ কাজ করার পর পূজা বিশ্বাসের মা শুনতে পান যে তার মেয়েকে ধীরেন বিশ্বাস ধারালো অস্ত্র দিয়ে মেরে ঘরের মধ্যে রেখে চলে যায় এবং সে রেল স্টেশনে গিয়ে সে নিজে আত্মহত্যা করে। তা শুনে পূজা বিশ্বাসের মা পাগল হয়ে যায়, কিন্তু তখন পূজা বিশ্বাসের মেয়ে সে ঘটনাটা জানতে পারে না, কারণ পূজা বিশ্বাসের মেয়ে একটা আত্মীয়র বাড়িতে ছিল। তারপর সে খবর পেয়ে যখন পূজা বিশ্বাসের মা বাড়িতে আসে এসে দেখেন যে পুলিশ তার বাড়িতে তার মেয়ের লাশটাকে ময়নাতদন্তের জন্য মেডিকেল হসপিটালে পাঠিয়ে দেন এবং তার স্বামীর লাশটাকেও পুলিশ সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন। এবং তাদের এই ঘটনার জন্য পূজা বিশ্বাসের মা এবং পূজা বাবার কাছে পুলিশ জিজ্ঞাসা করেন যে এমন কি হয়েছিল যে তাদের মধ্যে যে তারা এরকম নৃশংসনীয় ঘটনা ঘটিয়েছে। তারপর পূজা বিশ্বাসের মা বলেন যে তাদের মধ্যে তো কোনো সমস্যা ছিল না, তাহলে তারা কি কারণে আমার মেয়েকে হত্যা করলো এবং নিজেই আত্মহত্যা করে নিল। কিন্তু সেই বিষয়ে পুলিশের কাছেও কোনো প্রমাণ ছিল না, কিন্তু পুলিশ তদন্ত করে যাচ্ছিল যে আসলে কি কারণে তারা এরকম কাজ করলো।
বন্ধুরা এখনো জানা যায়নি যে তার স্বামী স্ত্রীর মধ্যে কি হয়েছিল যে তার কারণে তারা এরকম সিদ্ধান্ত নিল। আপনারা যদি কোনো সত্য ঘটনা সম্পর্কে জেনে থাকেন তাহলে আমাকে মেসেজে লিখে দেবেন, আমি সেই বিষয়ে ভিডিও বানানোর জন্য চেষ্টা করব।